রব্বুল আলামিন প্রত্যেক ঈমানদারের উপরে ঈমান আনয়নের পরেই, শাহাদাতাইনের পরেই সবচেয়ে বড় ইবাদত, বড় আমল হিসেবে তিনি আমাদেরকে সালাতের হিফাজত করতে বলেছেন। কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় রব্বুল আলামিন বলছেন যে আমরা যেন সালাতের হিফাজত করি। এরপরে রব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি নির্ধারিত সময়ে আমাদেরকে সালাত আদায় করতে বলেছেন। এভাবে রব্বুল আলামিন ফরজ সালাতগুলি আমাদেরকে জামাতের সাথে আদায় করতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটি বিন বাজ রাহিমাহুল্লাহ তার ফতোয়াতে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল বলছেন, ইযা সামি'তুমুন নিদা, যখন কেউ আজান শুনবে, ফালা সালাতা ইল্লা বিজামাআহ, তখন তার কোনো সালাতই হবে না যদি সে জামাতের সাথে ফরজ সালাত আদায় না করে, ইল্লা বিউযরিন, তবে ওজর ব্যতীত, কারণ ব্যতীত। তাহলে সম্মানিত সুধী, আমরা সরাসরি মূল বিষয়ে যেতে চাই। রব্বুল আলামিন মুনাফিকদের পরিচয় তুলে ধরেছেন। মুসল্লিদের মধ্য থেকে যারা মসজিদের সাথে সংশ্লিষ্ট, মসজিদে আসা যাওয়া করে, এদের মধ্য থেকে মুনাফিক কারা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসা এর 142 নম্বর আয়াতে উল্লেখ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয় মুনাফিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধোঁকা দিতে চায়। ওয়া হুয়া খাদিউহুম, বরং তারা আল্লাহকে ধোঁকা দেয় না, তারা নিজেদেরকেই ধোঁকায় ফেলে দেয়, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিয়ে দেয়। এরপর রব্বুল আলামিন বলছেন, ইদা কামু ইলাস সালাহ, এই মুনাফিকেরা যখন সালাতে দাঁড়ায়, যখন তারা সালাত আদায় করে, কামু কুসালা, তখন তারা খুবই আলস্য ভরে, অলস হয়ে, অমনোযোগী হয়ে, উদাসীন হয়ে সালাতে দাঁড়ায়, আলস্য ভরে দাঁড়ায়। ইয়ারাউনান নাস, আর তারা মানুষের দৃষ্টি আকর্ষণ করে, সালাতকে কিভাবে সুন্দর করা যায়, কিভাবে ধীর স্থিরতা বজায় রাখা যায়, ধরে রাখা যায়, সালাতকে কতটা সৌন্দর্য করা যায়, এই পুরোটাই যেন মানুষের দৃষ্টিকে আকর্ষণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি আকর্ষণ করে না। ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কালিলা, আর তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুব কমই স্মরণ করে। এই আয়াতে মুনাফিকদের 3টি বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে যারা মুসল্লিদের মধ্য থেকে মুনাফিক। প্রথম হচ্ছে, তারা সালাতে আলস্য ভরে দাঁড়ায়, খুবই অলস হয়ে দাঁড়ায়। সে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়েছে, সে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হয়েছে, যতটা তাকে বিনয়, যতটা শ্রদ্ধা, যতটুকু ভক্তি, যতটুকু ভালোবাসা বজায় রেখে সব কিছু উজাড় করে যেভাবে সালাতে মনোযোগী হওয়া দরকার, সে পুরোটাই তার উল্টো, খুবই অমনোযোগী। এটা হচ্ছে প্রথম গুণ মুনাফিকের। দ্বিতীয়, ইয়ারাউনান নাস, সে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। সালাতে সে যে সৌন্দর্য ধরে রেখেছে বা শরীরকে একটু সামনের দিকে নুয়ে দিয়েছে, খুব ধীরস্থিরভাবে সালাত আদায় করছে, এটা আল্লাহর জন্য করছে না, বরং সে মানুষের জন্য করছে। আর 3 নম্বর, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ কমই করে এই মুনাফিকেরা। সম্মানিত সুধী, আমরা কিভাবে জানবো যে মসজিদে যারা আসা যাওয়া করে, সালাত আদায় করে, এদের মধ্য থেকে মুনাফিককে? আমরা 7টি পয়েন্ট উল্লেখ করবো ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে, ইউদরিকুহুল আযান ফিল মসজিদ সুম্মা ইয়াখরুজু ওয়া হুয়া লা ইউরিদুর রাজাআ, যে মসজিদে থাকা অবস্থায় সে আজান পেল, কিন্তু কোনো প্রয়োজন ছাড়াই সে মসজিদের বাইরে চলে গেল, মসজিদে ফিরে আসার আর কোনো তার ইচ্ছেই নাই, কোনো ইচ্ছে করে না, কোনো কারণ ছাড়াই আজানের পরে মসজিদ থেকে বাইরে চলে যাওয়া, বাড়িতে চলে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি উল্লেখ রয়েছে ইবনু মাজাতে, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদরাকাহুল আযান ফিল মসজিদ, যে ব্যক্তি মসজিদে আজান পেল, আজান শুনল, সুম্মা খারাজা লাম ইয়াখরুজ লিহাজা, অতঃপর সে বেরিয়ে গেল, কোনো প্রয়োজনে বের হলো না, অনর্থক কারণে সে বেরিয়ে গেল, ওয়া হুয়া লা ইউরিদুর রাজাআ,
আর সে ফিরে আসার কোনো ইচ্ছে, কোনো আশা, কোনো আকাঙ্ক্ষাই তার মাঝে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাহুয়া মুনাফিক, সে ব্যক্তি হলো মুনাফিক। তাহলে যে ব্যক্তি মসজিদে আজান পেয়ে কোনো কারণ ছাড়াই বাইরে চলে গেল, জামাতে অংশগ্রহণ করলো না, আল্লাহ রাসূল ওই মুসল্লিকে মুনাফিক বলেছেন। আমরা যদি আরও একটু বেশি বলতে যাই, যে আজান পেয়ে বেরিয়ে গেল, তাহলে আজানের পরে যে ব্যক্তি মসজিদের সামনে দিয়ে হেঁটে যায়, অথবা মসজিদের আশেপাশে বসে আড্ডা জমায়, অথবা মসজিদের আশেপাশে কোথাও সময় কাটাচ্ছে, আজান শোনার পরও সে মসজিদের দিকে অগ্রসর হলো না, সে সালাত আদায়ের জন্য আল্লাহর পানে সে মসজিদে ছুটে আসলো না, তাহলে সে ব্যক্তির বিধান সম্পর্কে আমরা কি বলতে পারি? সম্মানিত সুধী, এরপরে মুসল্লিদের মধ্য থেকে মুনাফিক এর 2 নম্বর হলো ইয়াতাকাসালু আন সালাতিস সুবহ, যে ফজরের সালাতের ব্যাপারে খুবই অলস, ফজরের সালাতের ব্যাপারে খুবই অলস। এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক আখ্যা দিয়েছেন। হাদিসটি উল্লেখ রয়েছে সুনান আন-নাসাঈতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন যে সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আস-সুবহ, আল্লাহ রাসূল ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত আদায়ের পরে ফাকালা আশাহিদা ফুলান, তিনি জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরামকে, অমুক ব্যক্তি কি উপস্থিত আছে? তারা বললেন, সাহাবায়ে কেরাম বললেন লা, সে উপস্থিত নেই। আল্লাহ রাসূল আবার বললেন ফা ফুলান, অমুক ব্যক্তি? আবারও সাহাবায়ে কেরাম উত্তর দিলেন লা, উপস্থিত সে হয়নি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না হাতাইনি সালাতাইনি মিন আসকালি সালাতিন আলাল মুনাফিকিন, এই ফজরের সালাত এবং এশার সালাত, এই 2 ওয়াক্তের সালাত কেবলমাত্র মুনাফিকদের উপরে অধিক ভারী, মুনাফিকদের জন্যই সবচেয়ে বেশি ভারী এই ফজরের সালাত এবং এশার সালাত। ওয়ালাউ ইয়ালামু মা ফীহিমা, এই মুনাফিকেরা যদি জানতো যে ফজরের সালাতে এবং এশার সালাতে কি আছে, লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়া, হামাগুড়ি দিয়ে হলেও তারা মসজিদে ছুটে আসতো। সম্মানিত সুধী, তাহলে আমাদের সমাজে এমন অনেক মুসল্লি আছে যারা শুধু জুমা পড়ে, আবার অনেকেই আছে যে জুমা পড়ে সাথে অন্যান্য দিনেও 2-1 ওয়াক্ত করে আদায় করে, মসজিদে হাজিরা দিয়ে যায় ইমাম সাহেবের সাথে। আবার কেউ কেউ আছে যে 3 ওয়াক্তই পড়ে, শুধু এশা আর ফজরে অবহেলা, অনীহা, অলসতা। তো কেউ হচ্ছে পরিশ্রম করে বেনামাজি, আর কেউ হচ্ছে বিনা পরিশ্রমে বেনামাজি। 5 ওয়াক্তের কথা তো দূরের বিষয়, শুধু ফজর এবং এশার সালাত ছেড়ে দিলেই, অবহেলা জন্মালেই সে মুনাফিক হয়ে যায়। আর 5 ওয়াক্তই যারা অলসতা করে ছেড়ে দেয়, তাদের তো ঈমান আছে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে প্রমাণ মিলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বলতেন যে লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ, যে মানুষ কেবল সালাত ছেড়ে দিলেই কাফের হয় আমরা এটাই জানি, অন্য কোনো আমল ছেড়ে দিলে মানুষেরা কাফের হয় না। সম্মানিত সুধী, তাই উদাত্ত আহ্বান জানাবো যে 3 ওয়াক্ত আদায় করছেন, ফজর আর এশায় অলসতা করছেন, আপনার নাম এখনো কিন্তু মুনাফিকদের তালিকায় রয়েছে। যদি এই তালিকা থেকে নিজের নামটা কেটে দিতে চান, তাহলে আপনাকে 5 ওয়াক্ত সালাতের হিফাজত করতে হবে, এর বিকল্প কোনো কিছুই নেই। সম্মানিত সুধী, এরপরে মুসল্লিদের মধ্য থেকে মুনাফিক এর 3 নম্বর হলো ইউআখিরু সালাতুল আসর হাত্তা ইযা কানাত বাইনা করনি শাইতান, যে আসরের সালাতকে বিলম্বে আদায় করা। যে সমস্ত মুসল্লিরা আসরের সালাতকে বিলম্বে আদায় করে, এমন সময় আদায় করে যে সূর্য ডুবে যাওয়ার উপক্রম, যে 3 সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতকে নিষিদ্ধ করেছেন, সূর্য উদিত হওয়ার সময়, সূর্য মধ্য আকাশে থাকার সময়, মাথার উপরে থাকার সময়, আর সূর্য ডুবে যাওয়ার সময়, এই শেষ সময়ে যে ব্যক্তি আসরের সালাত আদায় করে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকেও মুনাফিক বলেছেন। হাদিসটি উল্লেখ রয়েছে সহিহ মুসলিমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিলকা সালাতুল মুনাফিক ইয়াজলিসু ইয়ারকুবু শামস হাত্তা ইযা কানাত কারনু শাইতান। যে সূর্য যখন শয়তানের দুই শিঙের মাঝে যায়, অর্থাৎ সেই সূর্য ডুবে যাওয়ার সময়, সেই সময়ে যারা আসরের সালাত আদায় করে, আল্লাহ রাসূল বলছেন যে এরাও হচ্ছে মুনাফিক। সম্মানিত সুধী, এরপরে 4 নম্বর হচ্ছে ইয়াতাসাকালু আন সালাতিল ইশা, এশার সালাতকে ভারী মনে করা। যে ব্যক্তি এশার সালাতে, যার কাছে খুব ভারী, খুব কষ্ট মনে হয়, বুঝতে হবে তার মাঝে মুনাফিকের বীজ রয়েছে। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হাদিসটি উল্লেখ রয়েছে সহিহুল বুখারী এবং সহিহ মুসলিমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নিশ্চয় মুনাফিকদের উপরে সবচেয়ে বেশি ভারী, সবচেয়ে বেশি কঠিন সালাত হচ্ছে সালাতুল ইশা এবং সালাতুল ফজর। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাউ ইয়ালামু মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। যদি এই দুই সালাতের মাঝে কি আছে এটা যদি মুসল্লিরা জানতো, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতো। এরপরে আল্লাহ রাসূল বলছেন, লাকাদ হামামতু আন আ'মুরা বিহাতাবিন, আমার ইচ্ছা করে যে আমি কাউকে লাকড়ি জোগাড় করতে বলি, সুম্মা ইহতাবা, অতঃপর তারা সেটা জড়ো করবে। এরপরে আমি কাউকে আজানের নির্দেশ দেই, কেউ আজান দিবে সালাতের জন্য। এরপরে আমি কাউকে ইমামতির দায়িত্ব দিয়ে আমি ওই সমস্ত বাড়িগুলোতে যাই যারা আজান শোনার পরে জামাতে আসেনি, তাদের বাড়িগুলো আমি আগুন দিয়ে পুড়িয়ে দেই। সহিহুল বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। যারা জামাতে আসে না, আজান শোনার পরে যে ব্যক্তি জামাতে শামিল হয় না, আল্লাহ রাসূল বলছেন আমার ইচ্ছে করে ওদের বাড়িগুলোকে আমি পুড়িয়ে দেই। কিন্তু পুরাই না কেন? কারণ বাড়িগুলোতে মহিলা থাকে, শিশু থাকে, বৃদ্ধ মানুষ থাকে। সম্মানিত সুধী, এরপরে মুনাফিকদের 5ম বৈশিষ্ট্য হচ্ছে কিয়ামুহু ওয়া ইতিয়ানুহু লিস-সালাতি ফি কাসলিন মা কিল্লাতি যিকরিল্লাহ। তারা সালাতে খুবই অলস হয়ে, অমনোযোগী হয়ে, উদাসীন হয়ে তারা দাঁড়ায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুবই কম স্মরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুবই কম স্মরণ করে, যেটা আমরা প্রথমেই সূরা আন-নিসার 142 নম্বর আয়াত আপনাদের সম্মুখে উল্লেখ করেছি, যে তারা সালাতে খুবই অলস হয়ে দাঁড়ায়, অমনোযোগী হয়ে। 2 নম্বর, তারা মানুষের দৃষ্টি আকর্ষণ করে। আর 3 নম্বর, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুবই কম স্মরণ করে। সম্মানিত সুধী, তাই মুনাফিক যে ব্যক্তি আলস্য ভরে দাঁড়ায়, সালাতে অমনোযোগী, উদাসীন হয়ে দাঁড়ায়, এদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক বলেছেন। 6 নম্বর হলো মুনাফিক, মুসল্লিদের মধ্য থেকে যারা মুনাফিক, এদের 6 নম্বর হলো ইউসারিউ ইযা কানা ইয়াজিদু আরকান সামিনান আও মিরমাতাইনি হাসানাতাইন। যে যাদেরকে পার্থিব কোনো কিছু দেওয়া হলে, কোনো কিছুর প্রলোভন দেখানো হলে, মোটা কোনো হার অথবা এই জাতীয় কোনো কিছু খাবারের যদি প্রলোভন দেখানো হয়, তাহলে তারা ছুটে আসতো। আজকে এর বাস্তব নমুনা। কষ্ট পেলেও আমাকে বলতে হবে, কিছুদিন আগেও আমাদের মসজিদে এশার পরে একটা খাবারের আয়োজন হয়। মসজিদ পুরো ভরে গিয়ে আমরা জায়গা দিতে পারি না। ইমাম সাহেবেরা, খতিব সাহেবেরা সালাতের ব্যাপারে মানুষকে সমাজে এত দাওয়াত দিচ্ছে, এত আহ্বান জানাচ্ছে, কই মানুষ তো এই ডাকে সাড়া দিয়ে ফজরের সালাতেও আসে না, এশার সালাতেও আসে না, জোহর আসর মাগরিবেও আসে না। সর্বোচ্চ মাগরিবে আমরা 1.5 কাতার মুসল্লি পাই। কিন্তু সেই খাবারের আয়োজনে এশার পরে এই মসজিদে, আল্লাহর কসম, এই মসজিদ পুরো ভরে গেছে, যেটা আল্লাহ রাসূল নিজেই বলছেন। সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে যে যদি তাদেরকে কি দেওয়া হতো, যে আরকান সামিনা আও মিরমাতাইনি হাসানাতাইন, মোটা কোনো হার অথবা কোনো বকরির পা
এই জাতীয় ভালো উন্নত মানের খাবারের আয়োজন করা হতো, তাহলে ঠিকই তারা জামাতে উপস্থিত হতো। আল্লাহ রাসূলের এই কথা আজকে বাস্তবের সাথে মিলিয়ে দেখেন। একটা খাবারের আয়োজনে আমরা এশার সালাতে জায়গা দিতে পারি না। আজ আমি এই মেম্বারে দাঁড়িয়ে যদি বলি যে এশার সালাত যারা পড়েন না, ফজরের সালাত যারা পড়েন না, যারা জামাতে আসেন না, তারা মুনাফেক, টাটকা মুনাফেক। আজ থেকে আপনি কি আসবেন? এশার সালাত মসজিদ ভরবে? বক্তব্যের সাথে মুনাফিকি করেন কেন? শুনবেন এতটুকুই? এটা তো ইহুদিদের বৈশিষ্ট্য, এটা তো খ্রিস্টানদের বৈশিষ্ট্য। তারা বলতো সামি'না ওয়া আসাইনা, আমরা শুনবো কিন্তু আমরা মানবো না। আর উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য হলো সামি'না ওয়া আতা'না, আমরা শুনবো আমরা মানবো। তাহলে ইহুদি খ্রিস্টানের পরিচয় দিচ্ছেন নাকি মুসলিমের পরিচয় দিচ্ছেন? নিজেকে প্রশ্ন করুন। একটা অনুষ্ঠানে যদি মসজিদ ভরে যেতে পারে, তাহলে খতিব সাহেবরা সালাতের ব্যাপারে এত আহ্বানের পরও মসজিদ ভরে না কেন? নিজেকে প্রশ্ন করেন। আপনাকে আরো কঠিন হাদিস শোনাতে চাই। এই কথা যদি হজম করতে না পারেন, তার আগে আপনাদেরকে একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছি, যেটা রব্বুল আলামিন নিজেই বলছেন যে ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, ফাতা'সাল লাহুম, তাদের নেমে আসবে দুর্গতি, ওয়া আদাল্লা আমালাহুম, তাদের সকল আমল নষ্ট হয়ে যাবে। এই কাফের কারা? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। আর এই কাফের হচ্ছে তারা আল্লাহ যা নাজিল করেছেন এটা যারা অপছন্দ করে। এরপরে আপনাকে আমি হাদিস শুনাই। মুসল্লিদের মধ্য থেকে যারা মুনাফিক, এদের 7 নাম্বার হলো, আল্লাহ রাসূল বলছেন ইয়াতাখাল্লাফু আন সালাতিল জামাআহ, এরা জামাতকে পরিত্যাগ করে, ফরজ সালাত জামাতের সাথে আদায় করে না। ফরজ সালাত যারা জামাতের সাথে আদায় করে না, আল্লাহ রাসূল এদেরকে টাটকা মুনাফিক বলেছেন, নির্ভেজাল মুনাফিক বলেছেন, খাঁটি মুনাফিক বলেছেন, যারা জামাতে সালাত আদায় করেন না। আপনি কিসের ওজর দেখাতে চান? অন্ধ সাহাবী সহিহ মুসলিমে এসেছে, আল্লাহ রাসূলকে এসে বললেন লাইসা লিকাঈদ ইউকাইদু ইলাল মসজিদ, আল্লাহ রাসূল এমন কেউ তো আমার নেই যে আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে যাবে, আমি অন্ধ মানুষ। আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করলেন হাল তাসমাউন নিদা, আজান শুনতে পাও? সে বলল হ্যাঁ শুনতে পাই। আল্লাহ রাসূল বললেন ফা আজিব, আজান যেহেতু শুনতে পাও, কিভাবে মসজিদে আসবে এটা তোমার বিষয়। প্রয়োজনে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টেনে না বেঁধে নাও, এরপরও তোমাকে মসজিদে আসতে হবে। জামাতে ছাড় নেই, জামাতে কোনো ছাড় নেই। আপনি পুরুষ, এমন নয় যে আপনি বলবেন যে মা বোনদের মতো আপনিও অসুস্থ হন। আপনি পুরুষ, গভীর রাতেও আপনার সমস্যা হলে আপনি গোসল করে পবিত্র হবেন, ফজরের জামাতে উপস্থিত হবেন। নারীদের স্বভাব ধরবেন কেন? এই অজুহাত আর সেই অজুহাত বলবেন কেন? শরীর পাক নেই, কাপড় পাক নেই, এই অভিযোগ করবেন কেন? এগুলো তো নারীদের বৈশিষ্ট্য, তাদের স্বভাব। রব্বুল আলামিন তাদেরকে ছাড় দিয়েছেন। আর আপনার যতক্ষণ সেন্স রয়েছে, যতক্ষণ আপনার জ্ঞান রয়েছে, যতক্ষণ আপনার বুদ্ধি রয়েছে, ততক্ষণ আপনাকে সালাত আদায় করতেই হবে, কোনো মাফ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বর্ণনা করছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বলছেন ওয়ালাকাদ রাআইনা মা ইয়াতাকাল্লাফু আনিল জামাআহ ইল্লা মুনাফিকুন মা'লুমুন নিফাক, যারা জামাতের পিছনে থাকে আমরা তাদেরকে মুনাফিক বলেই চিনি, আমরা তাদেরকে মুনাফিক বলেই জানি। যারা জামাতে শামিল হয় না আমরা তাদেরকে মুনাফিক বলেই চিনি। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি মুসল্লিদের মাঝে মুনাফিকদের 6টি গুণ তুলে ধরেছেন যে মুনাফিক মুসল্লি কারা। 1 নম্বরে তিনি বলছেন যারা অলস হয়ে উদাসীন হয়ে সালাতে দাঁড়ায়। 2 নম্বর যারা মানুষকে দেখানোর জন্য সুন্দর করে সালাত আদায় করে। 3 নম্বর যারা পিছনে সালাত আদায় করে দেরিতে। আপনার একদিন মানলাম, আপনার অনেক ব্যস্ততা, আপনি জোহরেরটা আসর সময় পড়লেন, মাগরিবেরটা এশার সময় পড়লেন, তাই বলে প্রতিদিন? আল্লাহ রাসূল যারা সালাতকে বিলম্বে করে, ইমাম ইবনুল কাইয়্যিম শাইখুল ইসলাম ইবনু তাইমিয়ার ছাত্র, তিনি বলছেন যে যারা বিলম্বে নিয়মিত সালাত আদায় করে এরা মুনাফিক। আপনি সালাত আদায় করেও মুনাফিক, প্রতিদিন 2 ওয়াক্তের সালাত আদায় করবেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? এই রুখসাত আপনাকে কে দিয়েছে? এই ছাড়টা আপনাকে কে দিয়েছে?
আপনি সালাত আদায় করেও মুনাফিক। এরপরে 4 নাম্বার হচ্ছে যারা খুব দ্রুত সালাত আদায় করে, যেভাবে পশু পাখি খাবার খায় ঠকরিয়ে ঠকরিয়ে ঠোকর দিয়ে, এভাবে যারা সালাত আদায় করে এরাও মুনাফিক। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, যারা জামাতকে পরিত্যাগ করে, যারা কি করে, জামাতকে পরিত্যাগ করে, তারাও মুনাফিক। তাহলে আজকে থেকে ওই সমস্ত মুসল্লিদেরকে আপনি মুনাফিক মুসল্লি বলতে পারেন যারা জামাতে সালাত আদায় করে না। আপনি কিসের ওজর দেখান? আপনাকে হাদিস শুনালে তো আপনার চোখের পানি পড়বে। সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মুমূর্ষ, যে রোগে তিনি আক্রান্ত হয়ে মারা গেছেন, যে ব্যাধিতে, তখন তিনি কি করলেন? তিনি নির্দেশ দিলেন যে তোমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাতের নির্দেশ দাও। মুরু আবা বকরিন ফালিউসাল্লি, আবু বকরকে বলো সে যেন মানুষদেরকে দিয়ে সালাত আদায় করে। আল্লাহ রাসূল বিছানায় শুয়ে কথা বলছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আল্লাহ রাসূল, আমার বাবা তো একেবারে কোমল হৃদয়ের মানুষ, নরম মনের মানুষ, সে যদি সালাতে দাঁড়ায় মুসল্লিদেরকে নিয়ে, আপনাকে যদি না পায়, তাহলে কান্নায় সে তেলাওয়াতই করতে পারবে না। আবার আল্লাহ রাসূল বললেন, মুরু আবা বকরিন ফালিউসাল্লি, আবু বকরকে নির্দেশ দাও সে যেন মুসল্লিদেরকে নিয়ে সালাত আদায় করে। মা আয়েশা আবারও এই কথা বললেন। তৃতীয়বার এই কথা বলার পরে ফাকালা ফিস সালিসাতি আবির রাবিআতি, তৃতীয় অথবা চতুর্থবারে আল্লাহ রাসূল মা আয়েশার উপরে একটু ধমকের স্বরে বললেন যে তোমরা কি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীগণের মতো নাকি, যে আমার কথাটাকে লঙ্ঘন করছো? এরপরে আবার তিনি বললেন, আবু বকরকে নির্দেশ দাও সে যেন মুসল্লিদেরকে নিয়ে সালাত আদায় করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে দাঁড়িয়ে গেলেন। আপনাকে গল্প শোনাচ্ছি না, বুখারীর হাদিস শোনাচ্ছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে দাঁড়ালেন। এমত অবস্থায় আল্লাহ রাসূল দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে, মা আয়েশা বলছেন সে দৃশ্য এখনো আমার চোখে ভাসে, যে দুজন ব্যক্তির কাঁধে ভর দিয়ে আল্লাহ রাসূল, তার পা দুটিকে তোলার মতো শক্তি নেই, পা দুটি মাটির সাথে হেঁচড়ে যাচ্ছে, মাটির সে দাগ হয়ে যাচ্ছে যে আল্লাহ রাসূল এবার দিয়ে হেঁটে যাচ্ছেন। এরপরে এসে আল্লাহ রাসূলকে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে আসতে চাইলেন। আল্লাহ রাসূল বললেন তোমার স্থানে থাকো। এরপরে আল্লাহ রাসূল এসে বসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এরপরেও তার পিছনে এসে আল্লাহ রাসূল সালাত আদায় করালেন, কিন্তু আবু বকর জোরে জোরে তাকবীর দিলেন। এবার বলেন, এতটুকু কি আপনি অসুস্থ যে দুজনের কাঁধে ভর দিয়ে আপনাকে মসজিদে আসতে হয়? কেন আপনি অভিযোগ করেন? আপনার রাসূল দুজনের কাঁধে ভর দিয়ে এত বেশি অসুস্থ ছিলেন যে পাটা মাটির সাথে হেঁচড়ে যাচ্ছিল, পাটা তুলার মতো শক্তি ছিল না। আর সেই নবীর উম্মত দাবি করে, সেই নবীর সুপারিশের আশা করে আজকে এই আর সেই অভিযোগ করে আপনি কেন জামাত তরক করবেন? কেন জামাত ছেড়ে দিবেন? বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না, বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। শুনবেন, মানবেন না, তাহলে শোনার দরকার নেই। যে নাসিহা আপনার উপকারে আসে না, সে নাসিহা শোনার আপনার দরকার নেই। যে উপদেশ আপনার কল্যাণে আসে না, সে উপদেশের সময় ব্যয় করার কোনো দরকার নেই। তাহলে জামাতে যারা সালাত আদায় করে না, সালাত আদায় করে বাড়িতে, এরা মুনাফিক, এরা মুনাফিক। সম্মানিত সুধী, তাই আসুন আমরা জামাতের সাথে সালাত আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামাতের সাথে সালাতকে ফরজ করেছেন। মুসলমানের সন্তানেরা যদি সালাত আদায় না করে, তাহলে কি হিন্দুর সন্তান সালাত আদায় করবে? মুসলমানের সন্তান হয়ে যদি আপনি সালাত আদায় না করেন, তাহলে কি ইহুদির সন্তানে সালাত আদায় করবে? মুসলমানের সন্তান হয়ে যদি আপনি সালাত আদায় না করেন, তাহলে কি খ্রিস্টানের সন্তানেরা সালাত আদায় করবে? আপনি সব পারেন। আজকে যদি আপনার ফ্লাইট থাকে, আজকে যদি আপনার ট্রেনের সময় থাকে নির্ধারিত, যত রাতেই হোক আপনি ধরবেন না। ধরেন রাত 3টায়, রাত 2টা বাজে আপনার ট্রেন রয়েছে, আপনার এই টিকিট কি আপনি মিস করবেন? যে কোনো মূল্যে আপনি ট্রেনটাকে ধরবেন। রাত 2টার সময় আপনার ফ্লাইট রয়েছে, যে কোনো মূল্যে আপনি ফ্লাইট ধরবেন। তাহলে আপনি আজান শুনে নামাজে হাজির হন না কেন?
আপনার ফ্লাইটের চেয়ে কি এই নামাজটা কম গুরুত্বপূর্ণ? আপনি দুনিয়ার বিষয়ে এত সচেতন, আপনি দুনিয়ার বিষয়ে এত সচেতন, আপনি দুনিয়ার বিষয়ে এত যত্নবান যে কোনোটাই কোনো দিক দিয়ে ঘাটতি নেই, কিন্তু পরকালের বিষয়ে আপনি এতটাই উদাসীন, আপনি এতটাই গাফেল, আপনি এতটাই মুনাফেক যে আপনি জামাতে সালাত আদায় করতে ব্যর্থ। যে পা আপনাকে আল্লাহর পথে, আল্লাহর জন্য সালাত আদায় করতে এই মসজিদ পর্যন্ত আনতে পারে না, সেই পা দিয়ে আপনি জান্নাতে যাওয়ার আশা করেন কি করে? কি করে আশা করেন? জান্নাত কি লাড্ডু পাইছেন যে মুখে দিবেন আর খেয়ে নেবেন? স্পষ্ট ভাষায় আমরা বলে দিতে চাই, মুসল্লিদের মধ্যে থেকে মুনাফিক আছে। আর তারা কারা? যে 7টি আমরা যে 7 প্রকার আপনাদের সামনে উল্লেখ করলাম, তার মধ্য থেকে আমরা সবচেয়ে বেশি আমরা বলতে চাই যারা জামাতে সালাত আদায় করে না, বাড়িতে সালাত আদায় করেও সে ব্যক্তি সালাত আদায় করেও মুনাফিক। রব্বুল আলামিন আমাদেরকে সালাতের হিফাজত করা তৌফিক দান করুন। আমরা যেন মুনাফিক মুসল্লি না হই, আমরা যেন মুমিন মুসল্লি হতে পারি, আমরা যেন মুসলিম মুসল্লি হতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমাদের আজকের এই খুতবার আলোচ্য বিষয় ছিল যে মুসল্লিদের মধ্য থেকে মুনাফিক কারা, সালাত আদায় করেও মুনাফিক কারা। আমরা 7 প্রকার আপনাদের সামনে উল্লেখ করেছি। প্রথম হচ্ছে যারা আজান শোনার পরেও মসজিদের অবস্থান করেও যারা আজানের পরে বেরিয়ে যায়, মসজিদে আসে না, এরা মুনাফিক। 2 নম্বর, যারা ফজরের সালাতের ব্যাপারে খুবই অলস, এরাও মুনাফিক। 3 নম্বর, যারা আসরের সালাতকে যারা বিলম্বে পড়ে, আসরের সালাতকে তারা এতটাই বিলম্বে পড়ে যে সূর্য ডুবে যাবার উপক্রম, এদেরকেও আল্লাহ রাসূল মুনাফিক বলেছেন। এরপরে 4 নম্বর, যারা ইশার সালাতকে ভারী মনে করে, কষ্ট মনে করে, এরাও মুনাফিক। 5 নম্বর, যারা সালাতে খুবই অলস হয়ে, অমনোযোগী হয়ে, উদাসীন হয়ে যারা সালাতে দাঁড়ায়, সালাত পড়ে না এমন না, সালাত পড়ে কিন্তু অমনোযোগী, 2 মিনিটে 2 রাকাত পড়ে ফেলে, রুকু সেজদায় কি বলে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও যেন মন্ত্র পড়ছে, ও সালাত আদায় করছে না তো, ও তো বেয়াদবি করছে, ও তো টাটকা বেয়াদব, সবচেয়ে বড় বেয়াদব। ও আল্লাহর সামনে বেয়াদবি করছে, কি পড়ছে নিজেও জানে না, ওর মতো বেয়াদব আর কে হতে পারে? তো যারা সালাতে কি করে, খুবই অলস হয়ে যারা সালাত আদায় করে, সালাতের ব্যাপারে যারা উদাসীন, যত্নবান নয়, সালাতের প্রতি ভালোবাসা নেই, ভক্তি নেই, শ্রদ্ধা নেই, বিনয়ী হয় না, আল্লাহর জন্য সালাত আদায় করে না, এরা মুনাফিক। এরপরে 6 নম্বর হলো যাদেরকে কোনো প্রলোভন দেখালে, কোনো কিছুর বিনিময়ে সালাতে আসলে, মসজিদে আসলে বিনিময় দেওয়া হতো, এটা দেওয়া হতো, ওটা দেওয়া হতো, খাবারের আয়োজন করা হতো, তাহলে আসে, আর এমনিতেই সালাতে আসে না, আল্লাহ রাসূল এদেরকেও মুনাফিক বলেছেন। এর আগে যত অনুষ্ঠানে, এই পর্যন্ত আপনি যত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, মসজিদে ইফতারের আয়োজনে অংশগ্রহণ করেছেন, খাবারের আশায় জামাতে অংশগ্রহণ করেছেন, ইফতার আয়োজন শেষ, আপনার মাগরিবের নামাজেও জামাত গেছে গা, এর মানে কি? আপনি মুনাফিক। খাবারের আশায় এসেছেন, খাবার নেই, আর আসার কোনো বিষয়ই নেই। কেউ মারা গেছে, একটু খাবারের আয়োজন করেছে, মসজিদে জায়গা নেই, আয়োজন শেষ, পরের দিনে